বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি বিনা তেলে মাছের ঝোল করে দেখাবো। তার জন্য আমি কী নিয়েছি দেখুন। এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, সর্ষে নিয়েছি, কালো জিরে নিয়েছি, ধনে নিয়েছি, মেথি দানা নিয়েছি, জিরে নিয়েছি, তেঁতুল আর আদা আর রসুন, আর এখানে ভাজা ছোলার ডাল। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়ে এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। আমি এতে কোনো তেল ইউজ করছি না। দেখুন, এভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। বিনা তেলেই হবে রান্নাটা। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান বা দক্ষিণ ভারতের রান্না এটা। তাই দেখুন, আমার মশলাটা আমি হাত দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। এবার ওর ভিতরে আমি দিয়ে দেবো কড়ি পাতা। এখানে কড়ি পাতা আগে তো বাড়ি থেকে পাওয়া যেত না, এখন কড়ি পাতাটা সব জায়গায়ই পাওয়া যায়, এখন সবাই ইউজও করে। দেখুন, আমি একটা কড়ি পাতা এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটা আমি একটু হাত দিয়ে হালকা হালকা করে শুকনো খোলায় ভেজে নেবো। আর দেখুন, আমি মাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা খয়রা ইলিশের মতো, তোমরা কি নাম দিয়ে বলো আমি জানি না, কিন্তু এটা আমরা বলি খয়রা ইলিশের বাচ্চা বা খয়রা ইলিশ বলতে পারো। এবার মাছটা আমি তোমাদের ভালো করে মাথার দিক থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি একটা মিক্সারের বাটি নিয়ে নিলাম। ওর ভিতরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেইগুলো ওর ভিতরে দিয়ে দেবো। দেখুন, আমি এক এক করে মশলাটা পুরো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এর ভিতরে তোমাদের একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে নারকেল কোড়া। তোমরা নারকেল না দিলেই কিন্তু এটা ভালো হবে না। নারকেল দিয়ে এটা রান্না করা হয়। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা নারকেল দিয়ে করবে না, কিন্তু রান্নাটা হবেই না। তা আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি, সেটা কুড়িয়ে এবারে ওর ভিতরে দিয়ে দেবো। দেখুন, আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে দিলাম। দেখুন, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও বিনা তেলে মাছের ঝোলটা কেমন হয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো যে আমি একটা তেঁতুল দেখিয়েছিলাম, যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবারে পানির সমেত এই তেঁতুলটা আমি এর ভিতরে দিয়ে ফিশে নেবো। দেখুন, আমার দেওয়া হয়ে গেছে। আর আমি একটু খালি জল দিয়ে দেবো, কারণ অনেক শুকনো শুকনো হয়ে যাবে। একটু জল দিলে কি ফিসতে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি ফিসতে চায় না। এবার আমি একটা মিক্সচারে বাটি ঢাক্কান লাগিয়ে মশলাটা আমি ফিসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মশলাটা কিন্তু এভাবে মিহি পেস্ট হবে। এবার আমি একটা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। দেখুন, আমি তেল কিন্তু দিইনি। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এবারে যে মশলাটা আমি করেছিলাম সেটাও এর ভিতরে দিয়ে দিলাম। এটা ধুয়ে কিন্তু এবার আমি পরিমাণ মতো জলও দিয়ে দেবো। বাটিটা ধুয়ে নিতে হবে, কেন অনেকটা মশলা বাটির গায়ে লেগে থাকে, তার জন্য। এবার জল ধুয়ে দিয়েছি, বাটিটা ভালো করে ধুয়ে দিলাম। দেখুন, এবারে আমি একটু চামচের সাহায্যে নাড়িয়ে নিলাম। যত সময় ঝোলটা ফুটে না উঠছে তত সময় পর্যন্ত তোমাদের এটা রাখতে হবে। এবার আমি এতে পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কিন্তু লবণটা তোমরা তোমাদের মতো হিসাব চেয়ে দেখে দেবে, কেন আমরা এখানে তেঁতুলই ইউজ করেছি এই জন্য। আর আমি এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। লবণটা একটু পরে দিলাম, কেননা টকটা কীরকম হবে সেটা তো দেখতে হবে, সেই হিসেবে লবণটা দিতে হবে। এবার ঝোলটা একটু ওঠার জন্য অপেক্ষা করতে, ঝোলটা একটু খানিক সময় ফুটোতে হবে। 5 মিনিট ধরে তোমরা ঝোলটা ফুটিয়ে নেবে। রান্নার ঝোলটা যত ফুটাবে তত কিন্তু মাছটার টেস্টটাও ভালো আসবে। দেখুন, ঝোলটা আমার পুরো ফুটে উঠেছে। এবার এক এক করে মাছটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে একটা ঢাক্কান লাগিয়ে আমি কিছু সময়ের জন্য অপেক্ষা করব। মাছটা কিন্তু একটু ফুটতে টাইম লাগবে। আর দেখুন, ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর গাঢ় গাঢ়, আর ওর খুশবুটাও খুব ভালো আসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো 4টা চেরা কাঁচা লঙ্কা। তোমরা না দিলেও নিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো, কিন্তু ঝালটা দিলে কি ফ্লেভারটাও ভালোবাসা, খেতেও দারুণ লাগে। দেখুন, আমার মাছটা কীভাবে আমি রান্না করেছি, আর দেখো তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি। আর এটা টক টক, আমরা যেরকম বাড়িতে টক টক খেতে পছন্দ করি সেই হিসেবে রান্না করবে। প্লিজ সাবস্ক্রাইব।